চলো আমরা পেরেছি, একদম আমরা পেরেছি, আমরা পেরেছি। চলো 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 মন্ত্রের দিকে তাকাও, মন্ত্রের দিকে করো। ধর্মতলায় মানে জিতে কোর্টের গেছি। লড়াই সেরে আজকে ধর্মতলায়, একটু আগেই আমরা সবাই কোর্টে ছিলাম, কোর্ট থেকে বেরিয়ে এসে এখন ধর্মতলায়। এতক্ষণে আশা করি চাকরি প্রার্থী মঞ্চের বা চাকরি প্রার্থী মঞ্চের বাইরে আপার প্রাইমারি যারা রয়েছে তাদের কারো বুঝতে সমস্যা হয়নি বা এখনো পর্যন্ত বার্তাটা হয়তো পৌঁছতে সমস্যা হয়নি যে আমরা অলরেডি কাউন্সিলিং অর্ডার পেয়েছি। অর্ডার কি হয়েছে না হয়েছে সেটা সবিস্তারে যখন অর্ডার আপলোড হবে তখন দেখে নেবেন। তবে যতটা আমাদের প্রেজেন্ট থেকে কোর্টে প্রেজেন্ট থেকে যতটা আমরা অনুধাবন করতে পেরেছি সেটা হলো 28শে নভেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সিলিং করতে হবে। মানে প্রথম কাউন্সিলিং 28শে নভেম্বরের আগে কমপ্লিট করতে হবে। তো 28শে নভেম্বরের আগে কাউন্সিলিং কমপ্লিট করতে হবে। কাউন্সিলিং হবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার এই মুহূর্তে ইস্যু করা যাবে না, বা অ্যাপয়েন্টমেন্ট বা রিকমেন্ডেশন লেটারের স্টে থাকলো, কারণ হিয়ারিং পরবর্তীতে আবার চলতে থাকবে। প্রত্যেকটা ধাপে ধাপে ইন্টারিম অর্ডার হয়েছে। আর এই ইন্টারিম অর্ডার হওয়াতে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে দাদা একটা ধাপে এগোলাম কেন পুরোপুরি হলো না। সেক্ষেত্রে একটু বলে রাখি যে পরবর্তীতে যদি ফুলফিল অর্ডার হতো তাহলে হয়তো এটা নিয়ে হয়তো সুপ্রিম কোর্ট বা ইত্যাদি ইত্যাদি হতে পারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। আমরা মনে করি মানে একবারে একসঙ্গে সমস্ত লড়াইটা লড়ে নেব বা সব অ্যাচিভমেন্ট আমরা পেয়ে যাব, মানে সমস্ত প্রাপ্তি আমাদের একসঙ্গে পেয়ে যাব, এটা নয়। কারণ লড়াইয়ে থাকতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে সঠিক সময় সঠিক কিছু পাওয়ার। আমাদের প্রচুর সময় জীবন থেকে চলে গেছে, তা সত্ত্বেও বলছি আজকে যে অর্ডারটা হয়েছে সে অর্ডারটা আমাদের জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং করতে পারবে। আর দ্বিতীয় কথা হলো 28শে নভেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সিলিং সম্পূর্ণ করে এই কোর্টেই পরবর্তী হিয়ারিং হবে এবং সেখানে হয়তোবা জয়নিং বা ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে যেটুকু অবশিষ্ট থাকলো সেটুকু আমরা পাবো, এটা আশা করছি। কারণ রিক্রুটমেন্ট প্রক্রিয়া পিছন দিকে সচরাচর বা কোনো প্রক্রিয়া পিছন দিকে যায় না। তো আজ এইভাবে একটা ফেয়ার লিস্ট, অর্থাৎ যদি কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি আমরা বলি যে 10টা 12টা বা 15টা সমস্যা রয়েছে, তাহলে 15টা বা 20টা সমস্যার জন্য একটা 13,334 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে যেতে পারে না। এটা জাস্টিস। এবং এই 13,334 তার সঙ্গে যদি রেশিও করা যায় তো 1:35 যদি হয়, তাহলে আপনি ভাবুন যে কত লক্ষ লক্ষ স্টুডেন্ট স্কুলে বিগত কয়েক বছর যাবৎ সাফার করছে। সেই জায়গাটা বিচারপতি খুব ভালোভাবে অনুধাবন করেছেন এবং উনি বারবার এটা উল্লেখ করেছেন যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চ্যালেঞ্জ করেছে তারা চ্যালেঞ্জ করতে পারে না। সুতরাং যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের প্রসেসকে এগোতে দিতে হবে, সম্মুখের দিকে তাদের প্রসেসকে এগোতে দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে দীর্ঘদিনের লড়াই, চাকরি প্রার্থী মঞ্চের যে দীর্ঘদিনের লড়াই, এখানে আমি আপনি বা বিধানদা বা অঞ্জন ব্যক্তিগতভাবে কেউ নয়, আমরা সমবেতভাবে একটা টিম ওয়ার্ক করি। এই টিম যেটার নাম হলো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, সেই মঞ্চের জয়, মঞ্চের প্রত্যেকটা সৈনিকের জয়, মঞ্চের প্রত্যেকটা চাকরি প্রার্থীর সদস্যের জয়। যে যেভাবে মানসিকভাবে আর্থিকভাবে লড়াই থেকে যেভাবে মঞ্চের পাশে দাঁড়িয়ে থেকেছেন, মূলত আজকের জয় তাদের, তাদের পরিবারের প্রতিটা সদস্য, তাদের শুভাকাঙ্ক্ষী সকলের। ইভেন এই লড়াইয়ের জয়টা মূলত যে সমস্ত স্টুডেন্ট আমাদের জন্যে, অর্থাৎ আমাদের ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছে, সেই সমস্ত স্টুডেন্টদের মুখে হাসি ফোটাবে তাদের জয়। আর মূলত আমরা এই সমাজের লক্ষ্যে, সমাজ গড়ার লক্ষ্যে যোগ্য চাকরি প্রার্থী হয়েও বছরের পর বছর ঝুলেছিলাম। সেই জায়গা থেকে আমরা বেরোতে চেয়েছি, লড়াই করেছি, রাস্তায় নেমেছি, কালীঘাট ঘেরাও করেছি, দিদির বাড়িতে গেছি, স্কুল সার্ভিস কমিশনে গেছি। আজকেও স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা হয়েছে, চেয়ারম্যানের সঙ্গে আমি নিজে কথা বলেছি। উনি আজকে বলেছেন
যে আমি এর আগে যে আমরা বলেছিলাম যে অর্ডার হলে 72 ঘন্টার মধ্যে উনি নোটিশ করবেন, আজকে উনি জানিয়েছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজ পারলে আজ নচেত কাল যে কোনো টাইমে উনি নোটিশ করে দেবেন কাউন্সিলিং অর্ডার। জাস্ট মিটিংয়ের একটা দরকার আছে, উনি ওনার চেয়ারম্যানের জায়গা থেকে একটা প্রসেসের ব্যাপার আছে যে কিভাবে কি করা যায়, সেটা একবার একটা বৈঠক করে নিয়ে উনি কিন্তু কাউন্সিলিং নোটিশ করবেন, সেটাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। যাই হোক, সর্বোপরি চেয়ারম্যান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনিও প্রচুর এই কিছুদিনে এই কেসটাকে এই লাস্ট মুহূর্তে আনার জন্য আমাদের সঙ্গে সঙ্গে, মানে আমরা যেমন চাকরি প্রার্থীর জায়গা থেকে আমরা যে লড়াইটা আমাদের সাধ্যের মধ্যে ছিল সেটা যেমন আমরা করেছি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ করেছে, অনুরূপভাবে একজন আধিকারিক হিসাবে আপনি যে দায়িত্বটা পালন করেছেন তার জন্য আপনাকে কুর্নিশ। এবার আপনি চাকরি প্রার্থীদের যে দীর্ঘদিনের জীবন যন্ত্রণা নিয়ে বসে আছে হাজার হাজার চাকরি প্রার্থী এবং তাদের পরিবার, তাদের মুখের দিকে তাকিয়ে বাকি প্রসেসটা আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করব বলেছেন। আপনার কথায় আস্থা রেখেই বলছি, আপনি যত দ্রুত সম্ভব এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করুন। আর আমাদের মূলত যারা যোগ্য চাকরি প্রার্থী, এমপ্যানেল চাকরি প্রার্থী, তারা যতক্ষণ পর্যন্ত না চাকরি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ের বিষয়টা এগোচ্ছে না। তাই ওয়েটিং চাকরি প্রার্থীদের দিকেও যদি আমরা লক্ষ্য করতে যাই, তাদের জন্যেও কিন্তু এমপ্যানেল কাউন্সিলিং হওয়া বাধ্যতামূলক। সুতরাং যেমন যেমন গাড়ি মানে চলবে তেমনভাবে আমরা আমাদের বাকি যে সমস্ত প্রক্রিয়া চাকরি প্রার্থী মঞ্চর প্রয়োজন হবে, সেই চাকরি প্রার্থী মঞ্চ প্রত্যেকটা ধাপে ধাপে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করবে। যতক্ষণ না, কালকেও পোস্ট করেছিলাম, বরাবরই চাকরি প্রার্থী মঞ্চের একটা স্ট্যান্ড পয়েন্ট আপনাদেরকে বলে রাখি যে যত দ্রুত সম্ভব কাউন্সিলিং শুরু করব আমরা, বা শুরু করতে হবে, এটা আমাদের প্রধান দাবি। আর দ্বিতীয় প্রধান দাবি যেটা হলো, কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার পর যতক্ষণ না লাস্ট চাকরি প্রার্থীটা, অর্থাৎ লাস্ট চাকরি প্রার্থী মানে ওয়েটিং লিস্টের লাস্ট চাকরি প্রার্থীটা থাকছে, যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে লড়াইয়ের অঙ্গীকার আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রেখেছে, সেই অঙ্গীকারে আমরা দায়বদ্ধ, সেই লড়াইয়ে আমরা বদ্ধপরিকর। রাস্তায়, কোর্টে, কমিশনে, কালীঘাটে, এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবনে, চিংড়িহাটা, যেখানে যখন যেমন প্রয়োজন হবে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যেমন এতদিন করে এসছে, লাস্ট চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত তেমনভাবেই করে যাবে। এইটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে লাস্ট চাকরি প্রার্থীটা, একদম দায়িত্ব নিয়ে বলছি আমরা, যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লাস্ট চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত এ লড়াই লড়বে। তাই পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে থাকুন, যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মঞ্চের পাশে থাকুন। আমরা যারা এমপ্যানেল, আমরা বলবো না, যারা এমপ্যানেল তারা স্কুলে যাবে, তার মানে তাদের লড়াইটা সেখানে শেষ নয়। আমরা এটাকে কখনোই ভাবি না, বা এই অ্যাঙ্গেল থেকে জীবনে কোনোদিন আজ পর্যন্ত ভাবিনি যে আমি চাকরি পেয়ে যাবো, আমি স্কুলে চলে যাবো, মানে এই লড়াইটা আমার এই পর্যন্ত শেষ, এটা আমি ভাবিনি। আমার দাদা, এই বিধানদা অসম্ভব এই কিছুদিন যাবৎ পরিশ্রম করে, যতদিন এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছে। দাদা নিজে ওয়েটিং, দাদার জন্য এই ভাই লড়াই করবে, বা এই যত ভাই বোন এই প্যানেলে রয়েছে, এমপ্যানেল ভাই বোন প্রত্যেকটা এই দাদার জন্য লড়াই করবে, বা সুশান্ত ঘোষ সোমের জন্য লড়াই করবে, বা লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য লড়াই করবে। এই দায়িত্ব, এই অঙ্গীকার, এই দায়বদ্ধতা নিয়ে আমরা কথা বলছি। লড়াই, অসুস্থ হয়েছে, হসপিটালে গেছে, আমি বলে না আরও অনেকেই, কিন্তু আমরা আবার উঠে দাঁড়িয়েছি। কত নেগেটিভ পোস্ট এসছে ফেসবুকে, কত বিভিন্ন জায়গায়, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এই হবে না, সেই হবে না। দেখুন, আমরা কিন্তু কে কি বললো, সেই কে বলে যে চিলে কান নিয়ে গেছে, আমরা ওই চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে ছুটবো তা নয়, আমরা হাত দিয়ে দেখেছি ঠিক আছে কিনা। তো অনুরূপভাবে আপনারা অনেকেই গল্প শুনেছেন, উড়িয়ে দেবো, 15 টেটই উড়িয়ে দেবো, ঝরে দেবো, খেয়ে নেবো, এসব আমরা বলিনি। আর এসব বলার স্পর্ধা বা সত্যি কথা বলতে কি ওই সেন্সটা আমাদের উপরওয়ালা দেয়নি, যে লিগ্যাল একটা চিন্তাভাবনা করার জায়গা উপরওয়ালা তৈরি করে দিয়েছিল, ব্রেনটা দিয়েছিল যে কি হয় আর কি হতে পারে। এটা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা হয় না। তো যাই হোক, যারাই তাদের বিশ্বাস করেছেন খুব ভালো কথা, পরবর্তীতে আবারও দেখতে পাবেন যে ধাপে ধাপে কিভাবে, শুনেন, যোগ্য যারা যোগ্য, প্রকৃত যোগ্য, তাদেরকে আটকে রাখার স্পর্ধা স্বয়ং ভগবানেরও নেই, কারণ যোগ্যতা ভগবান দিয়েই পাঠিয়েছে।
সুতরাং তাকে আটকানোর জন্য ভগবান আটকে রাখবে না। তো এই মানসিকতাটা আপনার মধ্যে তৈরি করে রাখতে হবে যে যারা যোগ্য তারা স্কুলে যাবে, আজ না হোক কাল। বিচারের হের হতে পারে, সময় লাগতে পারে, আমরা তার জন্য ধৈর্য হারাই, আমরা তার জন্য লড়াই থেকে ময়দান ছেড়ে চলে যাই। আজকে দেখতে পাচ্ছেন, আজকে মঞ্চের 318তম দিন, আজকে মঞ্চের 318তম দিন দেখতে পাচ্ছেন, মঞ্চের 318 দিন, আর পাশে লেখা আছে 3224 দিন। অর্থাৎ এই 318 দিন যেদিন এক নম্বর দিন পড়ে, তার আগের দিন পর্যন্ত অলরেডি 3224 দিন। এই 3224 দিন অর্থাৎ 2016 সাল থেকে 16 রেজাল্ট পাবলিশের পর থেকে আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ব্যানারে 1 শতাধিক, মানে 100রও বেশি আন্দোলন হয়েছে, 100রও বেশি আন্দোলন হয়েছে। আমরা এই কোর্ট কাছারি ইত্যাদি ইত্যাদি করে এখনো পর্যন্ত প্রায় 25 লাখ প্লাস, অর্থাৎ 25 লাখ প্লাস আমরা খরচ করেছি। কে দিয়েছে? সাধারণ চাকরি প্রার্থীরা দিয়েছে। তার আমরা সঠিক ইউটিলাইজ করার চেষ্টা করেছি, সঠিকভাবে ব্যবহার করে সঠিক লড়াইটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ এই লড়াইটা দেওয়ার দায়িত্ব, অধিকার, ক্ষমতা এটা আমাদের। তার বাইরে যেটা হবে সেটা আধিকারিক, আমলা, কোর্ট, তার উপরে সর্বোপরি উপরে যে একজন ভাগ্য লিখন বসে আছে তার হাতে। তো সুতরাং আমরা আমাদের লড়াইয়ের জায়গা থেকে আমরা প্রচেষ্টা করে যাব এবং পরবর্তীতেও লাস্ট চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত আমরা এই প্রচেষ্টা কন্টিনিউ রাখবো। আজকেও আবারও বলছি, আজকেও চেয়ারম্যানের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে নোটিশ উনি আজ বা কাল উনি করে দেবেন, 72 ঘন্টা সময় নেবেন না। যাক, স্যারকেও অসংখ্য ধন্যবাদ, স্যার প্রচুর পরিশ্রম করেছেন এটার পিছনে। আমরা আলটিমেট পরিণতি চাইছিলাম যে এটার একটা উনি প্রচেষ্টা করছেন, আমরা প্রচেষ্টা করছি, এই প্রচেষ্টাগুলো যেন সমবেতভাবে একটা জায়গায় সম্মিলিত হয়। তো সেই সম্মিলনের জায়গা ছিল আজকে হাইকোর্ট। সেই হাইকোর্টে গিয়ে সেই সম্মিলিত হতে আমরা একটু পেরেছি, যে আমাদের সকলের একটু 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 লড়াই আজকে একটা সম্মিলিত রূপ পেয়েছে, যেখান থেকে আমরা অলরেডি কাউন্সিলিং অর্ডার পেয়েছি, যে কাউন্সিলিংয়ের ফলে আপনি জানতে পারবেন আপনি কোন স্কুলে চাকরি পেলেন, কি হলো না হলো। জয়নিং আফটার অল পরে, এটার সঙ্গে ওটার কোনো পার্ট নেই, তাই এটা টেকনিক্যাল বিষয়। এ বিষয় নাই বা বললাম, অনেকেই হয়তো ভাববেন যে হলো আবার আটকে গেল। এই জায়গায় আমরা যতটুকু অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে জেনেছি, এটা হওয়াতে খুব ভালো হয়েছে। যে টোটাল প্রক্রিয়াটা যদি ছেড়ে দেওয়া হতো, আমার মনে হয় এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে আবার হয়তো কোনো জল ঘোলা হতে পারত। সুতরাং আর্গুমেন্টের জায়গা রইল, বিরোধী অ্যাডভোকেট যারা আছেন তাদের যে না আর্গুমেন্ট, সে আর্গুমেন্টেরও জায়গা রাখলো। প্রয়োজনে সেটাসাইজ যদি করতে হয় এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে, বিচারপতির হাতে সে অপশন থাকলো। বিচারপতি পরবর্তী 28 নভেম্বরের হিয়ারিংয়ের ডেট রাখলেন। উনি আবার ফিক্সড ম্যাটার করেও দিলেন যে এটা মানে পার্ট হার্ড করেননি, বাট ফিক্সড ম্যাটার, উনি থাকবেন সম্ভবত এই বেঞ্চেই। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে উনি অর্ডার করবেন। এবং উনি এইটুকু বারবার বলছি, আপনারা প্রথম দিন থেকে বলে আসছি, যে উনি এইটুকু অনুধাবন করতে পেরেছেন যে হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় আর লক্ষ লক্ষ স্টুডেন্ট স্কুলে এই শিক্ষকদের অপেক্ষায়। সুতরাং এই জায়গা এবং এলিমেন্টারি এডুকেশন সাফার করছে, কনস্টিটিউশনাল রাইটস সাফার করছে, এই জায়গাটা উনি খুব ভালো করে অনুধাবন করেছেন। যার জন্যে উনি বারবার এই জায়গাটায় কিন্তু দায়বদ্ধ ছিলেন যে না, প্রক্রিয়াকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রক্রিয়া এগোবে, বাকি সেটাসাইজ করার থাকলে কিছু করতে পারেন। যদি কোনো ভুল ভ্রান্তি, যদি কোনো সমস্যা প্যানেলে থেকে থাকে, সেটা নিয়ে যদি আর্গুমেন্ট হয় কমিশনের কাছে, যদি সেই ক্যান্ডিডেট বা সেই সমস্ত ক্যান্ডিডেটের ডিটেলস কোনো রং ইনফরমেশন থেকে থাকে, তার ক্ষেত্রে সেটাসাইজ হতে পারে, তাকে ক্যান্সেল করতে পারে, বাদ দিতে পারে, বিয়োজন করতে পারে, সেটা হতে পারে, হোয়াট এভার, সেটা বিচারপতি করতেই পারে। কিন্তু এখনো পর্যন্ত বিচারপতি যেটা জাজমেন্ট দিয়েছেন যে কাউন্সেলিং অর্ডার রইল, কাউন্সেলিং স্কুল সার্ভিস কমিশন করুক, কাউন্সেলিং করার পর স্কুল সার্ভিস কমিশন আসুক। আমরা তবে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই যে লড়াই, এই লড়াইটা কন্টিনিউ থাকলো, এই লড়াইটা কন্টিনিউ থাকলো। স্কুলে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে, অর্থাৎ আপার প্রাইমারি ইন্টারভিউ দেওয়া 13,334 যারা ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট আছে, তার মধ্যে যদি কেউ অযোগ্য থেকে থাকে তার দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারবো না। কিন্তু যদি
13,334 জন যোগ্য চাকরি প্রার্থী থেকে থাকে, তাদের ডকুমেন্টসে কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে তার জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ শেষ লড়াই লড়বে। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই জিতবো, এই লড়াই জিতে এই ধর্মতলায় ছেড়ে স্কুলে যাব, এটা আমাদের অঙ্গীকার। জয়েনিং চাই, জয়নিং চাই, জয়েনিং চাই, জয়নিং চাই, জয়েনিং চাই, জয়নিং চাই, অতি দ্রুত জয়েনিং চাই, জয়নিং চাই। চলো।